একটা ম্যাচে নয়, সাতটা ম্যাচে সুপার ফ্লপের পর কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি। এবং চলতে থাকা 2024 টি-20 বিশ্বকাপে যেখানে ফাইনাল হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সেই ম্যাচেই নিজেই সরে যাচ্ছে টিম ইন্ডিয়া থেকে বিরাট কোহলি। এবং প্লেইং 11-এ বড় পরিবর্তন করা নিয়ে সবচেয়ে ইন্ডিয়ার ফ্যানরা বড় প্রশ্ন তুলেছে এবং বড় বড় কমেন্ট্রিরাও প্রশ্ন তুলেছে। এবং 2024 টি-20 বিশ্বকাপের যেখানে ফাইনাল হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সেখানেই প্লেইং 11-এ পরিবর্তন করা নিয়ে বড় প্রশ্ন যেমন তুলেছে টিম ইন্ডিয়ার প্রতিটা অডিয়েন্স, তেমনই সবচেয়ে প্লেইং 11 থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া নিয়ে বড় জবাব দিল বিরাট কোহলির হয়ে রোহিত শর্মা এবং অপরদিকে কোচ রাহুল দ্রাবিড়। এবং বিরাট কোহলিও কেন কান্নায় ভেঙে পড়লো হঠাৎ, এবং সাতটা ম্যাচে সে কিরকম সুপার ফ্লপ গেল, চলো সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যেখানে একটা ম্যাচে নয়, সাতটা ম্যাচে সুপার ফ্লপ বিরাট কোহলি। দুটো ম্যাচে 0, একটা ম্যাচে 1 রান, আরও একটা ম্যাচ 4 রান, আরও একটা ম্যাচ 24, আরও একটা ম্যাচ 37, আরও একটা ম্যাচ 9 রান। এবং এই 9 রানের তাই হয়তো বিরাট কোহলির চোখে জল এনে দিল। হ্যাঁ, বিরাট কোহলি সেমিফাইনালের ম্যাচে যখন সে 9 রানে ব্যাট করছিল, তখনই সে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলে যাওয়ার পর তার চোখে জল দেখতে পেল কোচ রাহুল দ্রাবিড়। এবং এরই পর যেখানে প্লেইং 11-এ পরিবর্তন করা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠছিল, সেখানেই জানালো রোহিত শর্মা, সরাসরি বলে দিল যে বিরাট কোহলি একটা কত বড় মাপের প্লেয়ার আমরা জানি এবং বিরাট কোহলির কাছ থেকে আমরা বহু কিছু পেয়েছি। আচ্ছা তোমরাই বলো তো, একটা প্লেয়ার টানা 15 বছর ক্রিকেট খেলতে খেলতে তার কতটা অভিজ্ঞতা হতে পারে, বা তার ফর্ম আপ ডাউনও হতে পারে। এবং সেই ইম্পর্টেন্ট একটা বিরাট কোহলির মতো প্লেয়ার, যার কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সেই প্লেয়ারটাকে কি টিমের বাইরে রাখা যায়? আর আমার বিশ্বাস বিরাট কোহলি 7টা ম্যাচে ফ্লপ গেছে, কিন্তু বড় প্লেয়ার বড় জায়গায় জ্বলে ওঠে। হয়তো এই 7টা ম্যাচে ফ্লপ যাওয়ার কারণ হচ্ছে ফাইনালে সে আমাদের সবচেয়ে বড় ক্লাসিক্যাল ইনিংসটা উপহার দেবে, সেই কারণে সে 7টা ম্যাচের ইনিংসটাকে জমিয়ে রেখেছে। তা সেই কারণেই আমরা তাকে সরিয়ে দেওয়া নিয়ে কোনোভাবেই ভাবছি না। এরপরে কোচ রাহুল দ্রাবিড় সেও একটা বড় স্টেটমেন্ট দেয় যে বিরাট কোহলিকে আমি অনেক দিন থেকে দেখছি সামনাসামনি, এবং বিরাট কোহলি একটা ক্লাসিক্যাল অনেক বড় ব্যাটসম্যান। এবং যখন সে সেমিফাইনালে প্রথম 6 মেরে শুরু করলো, হয়তো ভাবলাম 6টা ম্যাচের পর আজকে এই ম্যাচটাই হয়তো বিরাট কোহলির সেই দিনটা জ্বলে ওঠার জন্য। কিন্তু যাক, আরও একবার বিরাট কোহলিকে তার ব্যর্থতা গ্রাস করে গিলে নিল। এবং সেই কারণে বিরাট কোহলি 6 মারার পর টোটাল 9 রান করে প্যাভিলিয়নে ফিরে গেল। এবং বিরাট কোহলি ফাইনালে বড় উপহার দেবে, সেটা আমিও আশা রাখি রোহিতের মতো। এরকমই স্টেটমেন্ট দিয়েছে। এবং তোমাদেরও ডাউটটাও আমি ক্লিয়ার করে দিলাম, যেখানে তোমরা প্রশ্নচিহ্ন তুলছিলে জয়সওয়ালকে সুযোগ দেওয়া নিয়ে।